দিলাম দুনিয়ার মধ্যে আমি নবীর কোন উম্মত আমার পক্ষে যদি একটা কথা বলে খোদার কসম আমি নবী কিয়ামতের ময়দানে উম্মতটাকে ধরে নিজ হাতে জান্নাতে দিয়ে আসবো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। জি আজকের কথা মানে কি? আজকে নবী হায়াতুন নবী এটা বলে দাও তো। নবী যে জিন্দা আছেন এটা আপনাদের সামনে আমি বলছি না? আমার নবী জিন্দা না মরা? অনেকে বলে আমার নবী তো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন হাবিব আপনার ইন্তেকাল হবে, বাকি সবার ইন্তেকাল হবে। এই আয়াত লইয়া একদম নামদারি মুসলমান আজকে বলে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী মরে গেছে, আমার নবী পচে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী রওজা মুবারকে মরে নাই। এই বাবা দেখেন তারেক মনোয়ার নামে একজন আলেম আছে, এই তারেক মনোয়ার বলতেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। উনি বলতেছে দুনিয়ার গুমরাহী আলেমরা নবীকে জিন্দা বলে, কিন্তু আল্লাহ তো বলছে নবীকে মরা। আপনি যে আয়াত দ্বারা সাবেত করতেছেন নবী মরে গেছে, ওই আয়াতের তাফসিরে আল্লাহ যে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আয়াত নাযিল করার পর সমস্ত সাহাবীদের মধ্যে একটা হুট্টগোল শুরু হয়ে গেল। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলে তৃষ্ণা মিটে যায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার ইন্তেকাল হবে। ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, ভালো খাবার সুষম করার মতো আমাদের তৌফিক নাই, কিন্তু ভালো খাবার খেয়ে যে তৃপ্তি পায় তার চেয়ে বেশি তৃপ্তি পায় আপনি নবীর নূরানি চেহারা মুবারক দেখলে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মরে যাবেন, আপনার চেহারা কিভাবে দেখবো, আমরা সাহাবীরা কিভাবে শান্তি পাবো? তারপরে আমার নবী বলেন হে উম্মত শুনে রাখো, আমি নবী দুনিয়াতে থাকতে যেমন ভাবে আমি নবী থেকে ফায়দা হাসিল করতাম, আমি নবী ইন্তেকালের পরেও রওজা থেকেও সেম ঠিকভাবেই তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফাজাইলে হজ এই কিতাবের 149 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আছে। আল্লামা রেফাই আজ থেকে 950 বছর আগের ঘটনা। তো উনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। এই আল্লামা রেফাই গেছে আমার নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য। যাওয়ার পরে আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 লাইন কবিতা লিখছে উনি। 4 লাইন কবিতার মধ্যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি রেফাই ওই ইরাকের বাগদাদ শহর থেকে আপনাকে সালাম দিতাম, আপনার নবীর রওজা দেখার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু আজকে আমি রেফাই আপনি নবীর রওজা মুবারক দেখেছি, আমার চোখ এখানে তৃপ্তি বলন্দিত করে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার মন চাচ্ছে রওজা থেকে হাত মুবারক বের করেন, আমি রেফাই আপনার হাত মুবারকে চুম্বন দিয়ে আমি রেফাইর কলিজা ঠান্ডা করব। দেখেন কিতাবের মধ্যে আছে হুজুর আপন দস্ত মুবারক বাহির করে দিন, আপনার হাত মুবারকে চুম্বন করিয়া তৃপ্তি হাসিল করিব। তারপরে আমার নবী ওই জায়গা থেকে আমার নবী কি করলেন দেখেন, আমার নবী বলতেছে রে ইমাম রেফারি নে, আমি নবীর হাত বের করে দিলাম, আজকে চুম্বন খেয়ে তুমি রেফাই ধন্য হয়ে যাও। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী রওজা থেকে হাত বাহির করে দিলেন। শুধু তাই নয়, ইমাম রেফাই আমার নবীর হাতে চুম্বন খেলেন। ওইখানে শুধু ইমাম রেফাই ছিল না, ওইখানে যুগশ্রেষ্ঠ 90,000 আলেম উপস্থিত ছিল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আপনি বলতেছেন নবী মরে গেছে, আপনি বলতেছেন নবী পচে গেছে। যারা নবীকে জিন্দা মানে, যাদের আকীদা হায়াতুন নবী, যাদের আকীদা জিন্দা নবী, আপনি বলতেছেন তারা ফিতনাবাজ মুসলমান। আপনার কাছে আমি জানতে চাই আমার নবী রওজা থেকে আমার নবীর আওলাদ ইমাম রেফাইকে রওজা থেকে আমার নবী হাত বের করে দিলেন, আমার নবী কি মরা হয়ে হাত বের করে দিয়েছেন? বের করে নাই। আমার নবী চিন্তা শুধু তাই নয়, ওই মজলিসের মধ্যে গাউসে পাক নিজেও হাজির ছিলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইমাম রেফাই আমার নবীর ইন্তেকালের 550 বছর পর আমার নবীর রওজা থেকে সালাম দিলে, আমার নবীর হাতে চুম্বন খাওয়ার আশঙ্কা করলে, নবীর রওজা থেকে হাত বের করে দিতে পারে, নবীর রওজা থেকে তৃষ্ণা মেটাতে পারে, তাহলে বলেন ওই নবী জিন্দা না মরা? কথা বলেন ওই নবী জিন্দা না মরা? ওই নবী আমাদের কবরে আসবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আমরা যারা নবীকে জিন্দা নবী মানি, আমরা যারা মনে করি নবী কবরে আসবেন, আমাদেরকে রিসিভ করবেন, নবী হাসরে আমাদের পাশে থাকবেন, নবী মিজানের ফুলসিরাতের ফুলে আমাদেরকে পার করবেন, আমাদেরকে ফতোয়া দিতে আসিও, কারণ আমরা দলিল ছাড়া নবী মানি না। আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমান আমলকে রক্ষা করুক। জি আজকের কথা মানে কি? আজকের কথা সমকামী কিছু বলছেন। আজকের খুতবা হচ্ছে নবী হায়াতুন নবী এটা বলে দাও তো। নবী যে জিন্দা আছেন এটা আপনাদের সামনে আমি বলছি না?